হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, নাহনু নারযুকুকা, রিজিক তো আমি দেই তোমাদেরকে, তোমাকে। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর তাকওয়ার পরিণাম খুব ভালো, তাকওয়ার ফলাফল খুব ভালো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথা বলেছেন যে আমি তোমার কাছে রিজিক চাই না, বরং তোমাকে রিজিক আমি দেই, এই কথার মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে একটা হলো আমরা অনেকে রোজগারের অজুহাতে নামাজ পড়তে পারি না, কামাই করার কাজ করার অজুহাতে নামাজ পড়তে পারি না। কাজ কেন করি? পরিবারের সদস্যদের ভরণ পোষণ দিতে হবে, এই কারণে কাজ করি। তো কাজের কারণে নামাজ পড়তে পারি না, কাজ করি রিজিকের জন্য। আল্লাহ বলছেন যে এই রিজিক দেওয়ার দায়িত্ব তো আমি আল্লাহ তোমাকে দেই না, তোমাদেরকে দেই না। নাহনু নারযুকুকা, রিজিক তো আমি দেই। তুমি যে রিজিকের অজুহাত দিয়া, কাজের অজুহাত দিয়া নামাজ ছেড়ে দিবা, এই সুযোগটা আমি আল্লাহ তোমাকে দেই না, এই দায়িত্বটা আমি আল্লাহ তোমাকে দেই না। আমাদের অসংখ্য ভাইরা যারা রাতে কাজ করে, তারা সারা রাত জাগনা থাকতে পারে, কোনো অসুবিধা হবে না। কিন্তু সারা রাত ঘুমানোর পরে ফজরে ওঠার কথা যখন বলা হয়, সেটা উঠতে পারে না। তাহলে সারা রাত জাগনা থাকতে পারলো সে সেখানে টাকার জন্য, রিজিকের জন্য। তো সারা রাত ঘুমাইয়া ফজরে উঠতে বললো, সেটা উঠতে পারে না, সেখানে ঘুমের চাপ থাকে। আমাদের অসংখ্য ভাইরা, মুসলিম ভাইরা ফজরের নামাজে উঠতে পারে না, ঘুম কিভাবে উঠবে? কিন্তু রাত ৩টার সময় ঠিকই তার গাড়িটা নিয়ে বেরিয়ে যেতে পারে, কারণ ওখানে তার রোজগার করতে হবে, টাকা দরকার আছে, পরিবারের খরচ দিতে হবে, এই জন্য বেরিয়ে পড়ে। এখন যে লোকটা ৩টায় বা ২টায় উঠে বেরিয়ে পড়তে পারলো, সেই লোকটা ৫টায় উঠে কিভাবে নামাজ আদায় করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রিজিক তো আমি দিই, তুমি কেন রিজিকের দায়িত্ব মাথায় নাও? এখন কথা হবে, তাহলে কি আমরা চেষ্টা করব না? না, এইভাবে বলে না। চেষ্টা আমাকে করতে বলা হয়েছে। বলা হয়েছে যে সালাতের পরে তোমার জন্য উত্তম কাজ হলো হালাল রুজি রোজগারের জন্য তুমি বেরিয়ে পড়বা। সেখানে গিয়ে তুমি তোমার রবকে স্মরণে রাখবা। তার মানে তুমি সেখানে ভুলে যাবা না যে এখানে অপরাধের মাধ্যমে রিজিক তালাশ করা যাবে না। চুরি করা, ডাকাতি করা, জবরদখল করা, এরপরে হলো টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, আইন ঠেলা, অন্যকে ঠকানো, গরিব মিসকিনেরটা জোর করা, জবরদস্তি ইত্যাদি ইত্যাদি, এগুলি না। সালাতের পরে বেরিয়ে যাবা এবং সেখানে তুমি আল্লাহকে ভয় করে রিজিক তালাশ করবা। তবে শুনে রাখো, তুমি এইটা ভোগ কইরো না যে তুমি কর্ম করলেই রিজিক তুমি দাও বা তুমি রিজিকের মালিক হও, এটা তোমার ভুল চিন্তা। আমরা এরকম উদাহরণ আপনাদেরকে আরো অনেক দিন দিয়েছি, অনেক আলোচনায় দিয়েছি। উদাহরণ হিসাবে আমরা আজকেও বলে রাখি আপনাদেরকে, একজন জেলে রাত যখন ৩টায় জো হয়, জোয়ার অথবা মাছ ধরার উপযুক্ত সময়, যাই বলেন বা বোঝেন, সে ৩টায় জাল ফেলার জন্য প্রস্তুতি নিবে। এখন ৩টায় যে ঘুমের সময়, গভীর ঘুমের সময়, এটা যে রাত, এই চিন্তা তার মধ্যে থাকে না। যে ওখানে যাবে, জাল ফেলবে, ফেলতে হয়, সেই জন্য সে আগ থেকে প্রস্তুতি নেয় বা জাগনা থাকে বা নদীর পাড়ে ঘুমায়, অথবা যে প্রক্রিয়া হোক, সে রাত ৩টায় জাল ফেলে। এখন এখানে ১০০ জেলে জাল ফেলছে, ২০ জন জেলের জালে মাছ উঠেছে, আর ৮০ জনের জালে মাছ ওঠে না। যে ৩টা জেলেরা নদীতে জাল ফেলছে, একজন জেলেও এই আশায় জাল ফেলে না যে আমার জালটা খালি উঠবে। সবারই ইচ্ছা ছিল যে আমার জালটায় পরিপূর্ণভাবে মাছ উঠুক, আমি যতটুকু খরচ করেছি খরচটা যেন ওঠে, যতজন লোক এখানে আছে সবাইকে যেন ঠিকঠাক মতো দিতে পারি, আমার যেন অনেক টাকা থাকে, এই লক্ষ্যে প্রত্যেকটা লোক ওখানে জাল ফেলছে। এখন ১০০ জন জেলের মধ্যে ২০ জনের জালে কেন মাছ হলো, আর বাকি ৮০ জন কেন বাদ পড়লো? যদি রিজিক আমার হাতেই থাকতো, তাহলে কেউই নদী থেকে খালি জাল নিয়ে বাড়িতে আসতাম। রাত ৩টার সময় আমাদের অনেক ড্রাইভাররা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, লঞ্চ ঘাট যায়, সেখানে অনেকেরই যাত্রী হয়, আবার কেউ খালি ওখান থেকে ফিরে আসে। কিন্তু কেউই তো এই চিন্তায় যায় না যে আমি খালি ফেরত আসবো। সবাই গিয়েছে আমি যেন কাউকে না কাউকে পাই, কিছু টাকা পাই। যদি রিজিকের মালিক ওই ড্রাইভার বা ওই ব্যক্তি নিজে হতো, তাহলে সে ওখান থেকে খালি আশা রাখতো।
এটাই আল্লাহ বলছেন যে তোমরা কাজের অজুহাত দিয়া, রিজিকের অজুহাত দিয়ে যে সালাত ছেড়ে দাও অথবা হালাল হারামের হিসাব করো না, যে কোনো মূল্যে তোমার টাকা লাগবে, পেতে হবে, টাকা আমার চাই, এটার জন্য যে তুমি অবৈধ পথ অবলম্বন করলা, এটা তো তোমার ঠিক না। কারণ তোমার স্মরণ রাখা উচিত যে নাহনু নারযুকুকা, রিজিক তোমাকে আমি দেই। তুমি এটা ভাবার সুযোগ নাই যে এখানে তোমার কৃতিত্ব, এটা তোমার হাতে, এটা তুমি চাইলেই পারবা, এরকম না। যদি হইতো তাহলে ওই যে লোজাল ভর্তি মাছ আনতো, ওই ড্রাইভারও